ফুচকা খেয়ে অসুস্থ। কোথা থেকে ফুচকা খেয়েছেন? এটা হচ্ছে নবায়নগর বাঙাগেট ব্রিজের ওইখান থেকে। হলো ব্রিজের ওখানে? জি জি। কবে আসছেন আপনারা? আমরা এখানে আসছি 3 দিন। আর নোয়াপাড়ায় ছিলাম একদিন ভর্তি হাসপাতালে। মেলা উন্নতি হয়নি, এর অবস্থা মেলা না আর কি, এর মেলা করতে হবে এরে। ও বাঙালি ব্রিজের ঘরে তো ফুচকা খাই ঈদের দিন রাত 12টায়। আচ্ছা, তিনজনের মধ্যে একজনের শুধুমাত্র ভমিটিং, একজনের হচ্ছে ভমিটিং সাথে আছে লুজ মোশন আছে, সাথে খিঁচুনিও হয়েছে। ওইটাই সব থেকে খারাপ আছে। আর একটা লুজ মোশন ছিল, লুজ মোশন একটু কমছে, আর যেটার বমি ছিল সেটা ও ভালো হয়ে গেছে, ওকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। ওদের তো ইমপ্রুভমেন্ট হইলে, এখন তো বলা যাচ্ছে না যে কতদিন লাগবে। করার পরে এই যে আজকে সকালে তো একটু মেয়েটা সুস্থ, আর কালকে ধরে একেবারে আইছিল না। আমি কে বললো, ডাক্তার আইলো, বললো যে মুখি খাবার চাইছে, আমি কইছি চাইছে, কছে তাহলে খাবার দাও, যদি বমি না করে তাহলে আছে সিলাইন বন্ধ করবে, মানে বাড়ি যাওয়ার কথা কিছু বলিনি এখন। ফুচকা খাইছে, খাইয়ে তার কি এই অবস্থা হয়েছে, তার জন্য হাসপাতালে আইছে। ফুচকার আগা বমি, পায়খানা, পেট ব্যথা, ডায়রিয়া। নোয়াপাড়ার বুইকারা সরকারি হাসপাতালে ছিলাম, সেখান থেকেই সকালে আইছি। ডাক্তার জায়গায় আসেনি, ডাক্তার দেখে ওষুধ লিখে দিয়েছে, ওষুধ নিয়ে এসে দিলে তারপরে দিয়ে গেছে। ডায়রিয়া নিয়ে আমাদের এইখানে ঈদের দিন থেকে বেশ কিছু রোগী অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার হয়ে আসে। বর্তমানে 5 জনের মতন রোগী ভর্তি আছে। এরা বিভিন্ন জায়গায় আসে, আমাদের মেডিসিন ওয়ার্ডে, শিশু ওয়ার্ডে ভর্তি হয় এবং চিকিৎসা নিয়ে বাকিরা মোটামুটি সুস্থ হয়ে চলে যায়। আজকেও একজন ডিসচার্জ হচ্ছে। এই মুহূর্তে 5-7 জনের মতন আমরা ডকুমেন্ট পেয়েছি। বাকিদের আমরা এখনো পর্যন্ত আমাদের এখানে আসে নাই। তা আমাদের এখানে যারা যারা এসেছে তাদেরকে আমরা আমাদের যথাযথ চেষ্টা করে যাচ্ছি তারা যেন সুস্থ হয়। এবং আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট যে যেখান থেকে যে কোনো জায়গা থেকে ইচ্ছা মতন খাবার দাবার খাবেন না। অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে চলবেন এবং খাওয়া দাওয়া করবেন।